আসসালামু আলাইকুম। আমি বৃষ্টি আপনাদের সাথে আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিও দেখছেন আশা রাখি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন। প্রতিদিনকার মতো আজও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছে। আশা রাখি অনেক ভালো লাগবে। বিড়ালের বাচ্চা কার না ভালো লাগে বলেন? তো আমার ছেলে দেখছি সকালবেলা ঘুমে থেকে উঠে আপনি একটা কিউট সুন্দর বিড়ালের বাচ্চা নিয়ে চলে আসছে। ছোট বাচ্চা খেলতে গেছে যাই পথে পাইছে পাই নিয়ে চলে আসছে। তারপরে আমি আবার ওদিকে তো আপনাদের দেখালাম আমি বিড়ালের বাচ্চাটা কিন্তু অনেক কিউট, অনেক ভালো লাগছে দেখি। আর ছোট্ট একটা বিড়ালের বাচ্চা কার না পছন্দ বলেন? সবারই ভালো লাগে। তো যাই হোক ওইদিকে হলে পরে সকালবেলায় ঘুম থেকে প্রায় উঠতে উঠতে মেলায় বেলা হয়ে গেছিলো আজকে। উঠে মনে করছে যে আজকে আলুর পরোটা বানাবো। তো যে ভাবা সেই কাজ। তো এই তো সকালবেলা উঠি আটাগুলা একটু গরম পানিতে সুন্দর করে সানিয়ে নিলাম নিয়ে তারপরে এখন আলু ভর্তা করছি। আলুটা মানে সুন্দর করে সানিয়ে নেবো। আলুটা আমি রাইস কুকারে দিয়েছিলাম সেদ্ধ করার জন্য। তো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো ওই দিক দিয়ে আলুটা সুন্দর করে সানিয়ে নিলাম। ঝাল পেঁয়াজ তারপরে যা যা লাগে সব কিছুতে সুন্দর করে সানিয়ে নিলাম নিয়ে তারপরে তো পরোটা বানানোর জন্য চলে আসলাম। পরোটা আবার ওইদিকে পুর পুরি তারপরে আবার একটু বেলুনে বলে নিলাম দেখলেনই তো কত সুন্দর হয়েছে দেখছেন। তারপরে আবার ভাজতে চলে আসছি। যেহেতু সকালবেলা এখনও খাওয়া দাওয়া করা হয়নি তো একটু খিদেও লেগেছে। সকাল সকাল আজ এই প্রোগ্রাম। আর যেহেতু শীতকাল তো নতুন আলু দেখি মনের মধ্যে বললো যে একটু পরোটা করি সকালবেলায়। আর এই পরোটা অনেক ভারী খাবার তো এই জন্য প্রতিদিন মানে দু একদিন পর পরও করা যায় না। যেদিন ভালো লাগে সেদিন মাঝে মাঝে একদিন করে খাওয়া হয়। কিন্তু আলুর পরোটাটা কিন্তু অনেক ভালো লাগে। আমার ছেলে খুব পছন্দ করে। আমারও ভালো লাগে। তো এই তো একটা একটা করে সবগুলো সুন্দর করে এখন ভেজে নেব। আর পরোটাগুলো দেখছেন কত সুন্দর হয়েছে। পরোটাটা মেলা করে মানে একটু বানাইলাম। তারপরে এদিকে আবার ডিম ভাইজও নেওয়া হয়েছে। আর পরোটা এখন খাবো অল্প বিস্তর। ছেলে একটা আমি একটা খাবো আর বাদ বাকিগুলো রেখে দেবো। রেখে দিয়ে আবার সন্ধ্যাবেলায় হালকা পাতলা একটু নাস্তা করা হবে নি। একটু সেজন্য একটু বেশি করে বানানো হয়েছে। তো এই জন্য রোদে বসি তো সকালকার নাস্তাটাও করে নিচ্ছি। আর পরোটাগুলো খাইতেও কিন্তু অনেক স্বাদ লাগছে, ভালো লাগলো খাইতে। তো যাই হোক এদিকে পরোটাগুলো খাইটাই আবার এদিকে ধরেন সংসারের কাজ কোনো কাজ সারা হয় না আজকে। যেহেতু আজকে সকাল থেকে মানে এই যে পরোটার পিছনেই অনেকক্ষণ টাইম দিলাম। তাই তো ওইদিকে নাস্তা করে আসি তারপরে আবার রুমে চলে আসলাম। আর দেখছেন কত সুন্দর রোদ আসছে মানে বিছানায়। যদি সকালে উঠে যদি রোদ লাগে তো আমার জানালাটা খুলে দিলেই আমাদের বিছানায় সুন্দর রোদ ওঠে। তো যাই হোক এদিকে বিছানাটা আরও সুন্দর করে ঝাড় ঝুড়ে নিলাম নিয়ে তারপরে কম্বল টম্বল গলা সুন্দর করে ভাঁজ করে রেখে দিলাম। রেখে দিয়ে বালিশ সেগুলো ভাঁজ করে রেখে দিয়ে আবার বিছানার চাদর আরও শার্ট করে নিই তারপরে এখন এই যে ঝাড়িয়ে নেব। নিয়ে আবার এই রুমে এসেছিলাম। এই রুমে এসে আবার ঘরগুলো ওই ঘরটাও সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে আবার তো এখন মনে করছি ঘরটাও একটু সুন্দর করে ঝাড় দিয়ে নেব। কালকে যেহেতু ঘর মুছেছি আজকে মনে করছি ঘর মুছবো না। প্রতিদিন এই অত নোংরা হয় না তো এই জন্য প্রতিদিন না মুছলেও সমস্যা হয় না। তো এদিকে যে ঘরটাও সুন্দর করে ঝাড় দিয়ে নেব। আর এই ঘরটা ঝাড় দিয়ে কিন্তু আমার ওই রুমটাও কিন্তু ঝাড় দেওয়া সুন্দর করে ঝাড় দিয়ে নিছি। তো এই রুমটা ঝাড় দিই তারপরে আবার ডাইনিংটা এখন ঝাড় দিয়ে নেবো। নিয়ে আবার কি রান্নাবাড়া করে দেখি যেহেতু আজকে সকালবেলা একটা ভারী নাস্তা করা হয়েছে। তো যাই হোক বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার একটা কমেন্ট আপনার একটা লাইক পরবর্তী ভিডিও তৈরি করার জন্য মনে অনেক উৎসাহ জায়গায় ভালো লাগে। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরগুলো প্রায় পুরোপুরি ঝাড় দিয়ে কমপ্লিট করা হয়ে গেছে। এখন ডাইনিংটাও ঝাড় দিয়ে ফেললাম। ডাইনিংটা ঝাড় দিয়ে আবার এদিকে পর্দা কালার মানে সুন্দর করে হাঁটে দিচ্ছি। আর আজকে মানে দুই ঘরের জানালা খুলেছি যেহেতু বাইরে সুন্দর রোদ উঠছে তো এই জন্য আর জানালাগুলো খুলে দিলাম। দিয়ে ওদিকে উঠান বাড়ি ঘর পরিষ্কার করে ঝাড় দিই অনেকক্ষণ পরে আবার আপনাদের মাঝে আসছে। দুপুরের দিকে প্রায় 1:30টার সময়। তাই তো ছাদে আসলাম এসে এদিকে কয়েকটা কাপড় চোপড় কাছে তুইল তারপর রুমে রেখে দেবো। আবার গোসল করা হয় না এখনও, গোসলও করতে হবে। তো এদিকে দেখছেন আজকে যেমনি সুন্দর রোদ উঠছে সেমনি কত জায়গায় ধান নাইট দিচ্ছে। এই ধানগুলো কিন্তু একজনের না 2-3 জনের ধান। সুন্দর সুন্দর গোল গোল করে নাইট দিচ্ছে, দেখতেও সুন্দর লাগছে। এই জন্য আবার একটা ভিডিও করলাম।
তো এখানে সব আলো ধান মানে এগুলাতে মানুষ পিঠা খায়। শীতকালীন পিঠা বানাবে এজন্য অত সুন্দর করে সব নাইট দিছে। আর এদিকে আমার মা এরপরে এদিকে আমার মা সরিষা ঝাড়ছে, সরিষা ভাঙাবে। যেহেতু আমার মা আবাদ পানি করে তো এজন্য সরিষা মানে সরিষার তেলটা বাড়ির তাই খাই। তো এদিকে আমার মা সুন্দর করে সরিষাটা ঝাড়িয়ে নিচ্ছে। আমি আবার এদিকে দাঁড়িয়ে একটা ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য। তো এদিকে ভিডিও করছি, এদিকে আমার ছেলে আবার খেলা খেলছে, খেলে বেড়াইছে। আর আমার ছেলে বললাম না যে একটা বিড়াল নিয়ে যে সকালে তো আপনাদের দেখাইলাম। আজকে আমার ছেলে সারাদিন ওই বিড়াল নিয়ে খুব ব্যস্ত, এত পরিমাণ ব্যস্ত ওর মানে খাওয়া দাওয়া সব বন্ধ। ওই বিড়ালকে কোথায় রাখবো, কোন জায়গায় থুবো, কী করবো, কী করতে হবে সারাদিন ওই উপদেশ আমার কাছে এসে দিছে। তো একটা ছোট বাচ্চা বিড়াল তো সবারই ভালো লাগে, আমারও ভালো লাগছে। দেখা যাক কতদূর কি রাখতে পারে। আর যেহেতু শীতকাল তো এখন এসব বিড়াল যদি পোষা যায় তো মানে তেমন একটা সুবিধার হয় না। শীতকালের সময় ওদের শীত বেশি লাগে। আর এই তো এখানে আবার আমার ছেলে বিড়ালটা নিয়ে দেখছেন কত সুন্দর করে বসে আছে। এখানে কিন্তু ভাত দিয়ে মাছ দিয়ে মাখিয়ে দেওয়া হয়েছে, খাইটাই বিড়ালটা কত তারপরে তো অনেকক্ষণ পরে আপনাদের মাঝে আবার আসলাম। এখানে কিছু পুঁই শাক কাটে নিয়েছি, পুঁই শাকগুলা মনে করছি আজকে রান্না করবো দুপুরের দিকে। আর ছেলেকে ডিম ভাজি দেবো মনে করছি। আর শীতকালীন এই পুঁই শাকটা আমার খুব ভালো লাগে খাইতে। কালাই ডালে, মাসকালাই ডালে যদি রান্না করা যায় তো খাইতে অনেক টেস্ট লাগে। তো বন্ধুরা এতক্ষণ ভিডিও যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।